নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে ডিমের কোরমা বানাবো। এখানে ডিমগুলো সেদ্ধ করতে দিচ্ছি। ডিম সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একটা বড় সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণ ডিমগুলোকে কেটে নিচ্ছি। ডিমগুলোকে আড়ে আড়ে এইভাবে কেটে নিচ্ছি। পুরো ডিমটাই এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে ডিমের পুরো গায়ে দাগ করে দিলে মশলাটা ভালোভাবে ঢুকবে। সব ডিমগুলোকেই এইভাবে কেটে নিচ্ছি। সব ডিমগুলোকে একই রকমভাবে কেটে নিয়েছি। ডিমের মধ্যে এবার লবণ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এগুলো বেরেস্তা করে নিলাম। ভাজার জন্য ডিমগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিচ্ছি। অল্প গোটা জিরে দিচ্ছি। 3-4 সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ থেতো করা মিডিয়াম সাইজের একটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার মিডিয়াম সাইজের অর্ধেকটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি। এইবার দুধ দিয়ে কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট কষে নিচ্ছি। এইবার ফেটানো টক দই 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার সময় হয় আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে বন্ধ করে দিতে হবে, না হলে দইটা ফেটে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প চিনি দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট কষে নিচ্ছি। এইবার জল দিয়ে দিচ্ছি। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প গরম মশলা দিচ্ছি। এবার আগে যে পেঁয়াজ ভাজাগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মিনিট 2 ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে ডিমের কোরমা।